আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? শীত মানেই হচ্ছে শীতের সবজি, আর সেইটা যদি খাওয়া না হয় তাকে চলে, দাম যাই হোক না হোক। এখনও কিন্তু 100 টাকার উপরে ফুলকপি। তো কি বলবো, তারপরও যেহেতু শীতের আগাম সবজি খেতেই হবে, তারপরে নিয়ে আসলাম আজকে একটি সবজির রেসিপি, শীতের সবজির রেসিপি। শীতের সবজি মানেই ফুলকপি, পাতাকপি, তারপর নতুন আলু, তারপরে হচ্ছে টমেটো, গাজর, সিম। আসলে আমাদের সবই কিন্তু খুবই অত্যন্ত পছন্দের সবজি। শীত মানে আমাদের কাছে একটা সবজির উৎসবই বলতে পারি, যে নানান রকম সবজি দিয়ে বাজার ভরপুর থাকে, বাসা ভরপুর থাকে। আমরা নানান ধরনের আইটেম থেকে শুরু করে সব কিন্তু এই শীতের যে সবজিগুলো হয় সেটা দিয়েই বেশি পছন্দ করে থাকি। তো দেখেন, কথা বলার ফাঁকে ফাঁকে ছোট্ট একটি ফুলকপি, সেটাকে গুছিয়ে গাছে কেটে নিচ্ছি। আসলে এত ছোট ফুলকপি দেখেই না হাসি পাচ্ছিল যে কি করব এটাকে দিয়ে, এত অল্প একটু রান্না হবে। তো ওর বাবা বলল যে করো তুমি, ওই ডাটা ডোটা সব নিয়ে নিও, নতুন যেহেতু ফুলকপি খেতে সবই ভালো লাগবে। তো কথা যে কথা সেই কাজ, আমি কিন্তু ফুলকপিটা কেটে কুটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেশ মনে হয় হাতে গোনা 8-10টা ফুলকপি হবে কিনা সন্দেহ। সাথে একটা আলু দিয়ে দিচ্ছি। এই আজকের রেসিপি জন্য কুটাকাটি শেষ প্রায়। এখন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দেবো কী দিয়ে কী করছি। মাশাল্লাহ, আপনাদেরও হয়তো বা ভালো লাগবে। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে একদিনেই 2বার কেনা হয়েছে মাছ। তো একটা একটু বড় সাইজ, একটা একটু ছোটো সাইজ পাবদা মাছ। তো এই পাবদা মাছ কেটে নিচ্ছি। তো আপনাদের আসলে মাছ কাটা দেখাচ্ছি, শেখাচ্ছি এরকম কিছু না, জাস্ট একটি অংশ হিসেবে আমি আজকের ভিডিওর একটা অংশ হিসেবে বা কী দেখি রান্না করছি সেইটাই দেখানোর জন্য জাস্ট একটু কাটাকাটি একটু দেখিয়ে দিলাম। আশা করছি সবাই কম বেশি যারা নতুন পুরাতন গৃহিণী সবাই জানেন কীভাবে মাছ করতে হয়, আর এটা আসলে বলার তেমন কিছু নাই। এখানে আমি পরিমাণ মতো মাছ নিয়ে নিয়েছি। আসুন শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি কিন্তু প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি, সবার হাতে দিয়ে দিয়েছি লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। তো এগুলো সবই পরিমাণ মতো দেবেন, কারণ হচ্ছে ফুলকপিতে কিন্তু খুব একটা মশলা লাগে না, যেহেতু ওইটা একটু রঙটা ঠিক রেখে রান্না করলেই বেশি ভালো লাগে। তো এখানে আমি মাছগুলো হালকা একটু কষিয়ে নেব, এর জন্য কিন্তু হালকা কষা কষা করে নিচ্ছি। তো এটাকে কষিয়ে নেওয়ার ফলে আপনার হচ্ছে মাছটার পরে কাঁচা কাঁচা গন্ধ লাগবে না। অনেকে আছেন যেহেতু অল্প তাপে সিদ্ধ হয়ে যায় পরে অ্যাড করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু মাছের যে কালারটা থাকে, রঙটাও নষ্ট, এতে মাছ খেতেও মজা লাগে, আর কষিয়ে নিলে পরে মাছের কালারটাও ঠিক থাকে। যাই হোক, ফুলকপি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে ভাপিয়ে নিলাম না, সরাসরি ফুলকপি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ভাপানোর মনে হলো না যে ভাপাতে হবে। দেখেন, আমি কিন্তু হালকা পাতলা করে নেড়ে দিয়ে ঢেকে ঢুকে দেব। তো এটা খুবই সিম্পল সহজ রান্না। বাংলাদেশে মনে হয় শীতের দিনে ফুলকপি খান না বা ফুলকপি রান্না করতে পারে না এমন মানুষ খুঁজে পাওয়া কষ্ট, কিন্তু আমি আমার ঘরে কীভাবে সিম্পল রেসিপিটা রেডি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন পরিমাণে পানিও কম লাগবে, আর রান্নাটা মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি পানি দিয়ে দেখবো, কষানো শেষ যেহেতু। আর যেহেতু এখনকার ফুলকপিগুলো একটু ডাঁটিগুলো ছোটো ছোটো হয়, তো গলিয়ে ফেলবো না, এর জন্য এখনই পানিটা দিয়ে দিচ্ছি। তো পানিটা পরিমাণ মতো বুঝে অ্যাড করবেন কতটুকু লাগবে। তো আমার যেহেতু এটা খুব একটা ঝোলঝোল হবে না, একটু টানা টানাই থাকবে, আমি এর জন্য কিন্তু আর আজকে বেশি ঝোল দেব না। পছন্দ মতো দিয়ে এটা যখন বলক আসবে তখন কিন্তু এটা আস্তে আস্তে পরিমাণটা হয়ে যাবে। আমি লবণ টবণ সব চেক করে তারপরে একটু ঢেকে দেব। আর মাছগুলো যেহেতু খুবই নরম হয়, সেই ক্ষেত্রে একটু সাবধানে নাড়াচাড়া করবেন, সেই ক্ষেত্রে কিন্তু মাছগুলো আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ধাপে ধাপে সবগুলো দিয়ে এখন কিন্তু ঢেকে দেব। পানির পরিমাণটা কম মনে হচ্ছে, এর জন্য একটু হালকা একটু দিয়ে আমি এখন ঢেকে তারপরে রান্নাটা করে নেব। তো যারা এই পর্যায়ে এখনও আমার সাথে আছেন, আমার চ্যানেলের পাশে আছেন, তাদের অনুরোধ করব একটি লাইক দিয়ে যাবেন, আর আপনার কি মনে হলো না হলো রান্না দেখে একটু কমেন্টস করে জানাতে পারেন। আর যারা আমার চ্যানেলে রেগুলার দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যেন ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক আপুরা আছেন সুন্দর সুন্দর কমেন্টস করেন, হ্যাঁ লাইক করেন, আমার সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে।
আর আমিও কিন্তু যে আপুদের দেখার সময় পাই এবং আমি সবসময় চেষ্টা করি সব আপুদেরই ভিডিও একটু দেখার জন্য, তারপর হচ্ছে তাদের সাথে লাইক শেয়ার করার জন্য। তো আমি চেষ্টা করি, আমি অবশ্যই আমার চেষ্টায় যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, একটু মনে করে দিবেন কে কোথায় থেকে দেখছেন আর কে কখন দেখেছেন আর আমি কোনটা মিস করলাম দেখায়। সব মিলে আসলে একটা ফ্রেন্ড সার্কেল যেভাবে হয় আর কি, তো কমিউনিকেশনটা আসলে এরকমই থাকা উচিত সবার মধ্যেই। ছোট বড় বলতে কোনো কথা বিষয় না, বিষয় একসাথে পথ চলাই সবারই একটা আলাদা একটা ব্যাপার থাকে আমরা যারা ইউটিউবিং করি। তো চ্যানেলে যেহেতু আছে সবার সাথে বান্ধবী বন্ধুত্ব তো রাখতেই হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।